হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? এখন বাজে সকাল 9:30 আর এখন আমি রেডি হয়ে নেব। আমার গ্রামের বাড়ি যাওয়ার আছে, মানে আমার শ্বশুর বাড়িতে যাব পুজো উপলক্ষে। তো এখন আমি বাড়ির কাজবাজ সব সেরে নিয়ে স্নান টান সব কমপ্লিট হয়ে গিয়েছে। আমি রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। এর জন্য আমার ব্যাগ গুছানো হয়ে গেছে, ড্রেস রেডি করা হয়ে গেছে, আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আমি একদম রেডি হয়ে নিয়েছি, দেখো তোমরা কেমন লাগছে প্লিজ তোমরা জানিও আমাকে, কারণ আমি খুব একটা সচরাচর শাড়ি পরি না, আজকেরে পরলাম। কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমরা। আমি একদম রেডি হয়ে গিয়েছি, এবার বেরিয়ে পড়বো। আমার বাড়ির সামনেই যেহেতু মেন রাস্তা, ওখান থেকে অটো ধরবো। আমি রেডি হয়ে বসে আছি, আমার দিদি আসলে দিদি আমি একসঙ্গে যাব। তো ওরা এখনও বেরোয়নি, ওরা বেরিয়ে আমার বাড়ির এই সামনে আসলে তবেই আমি বেরোবো। চলো বেরিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে দিদিরা আসতে বেরিয়ে পড়েছিলাম, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এখানে বাসে উঠে বসে আছি। আর তারপরে দেখো কন্টিনিউ আর সেদিন আর ভিডিওটা হয়নি। একদম পরের দিন সকালবেলা যেদিন আমার বাড়িতে পুজো, দেখো ওয়েদারটা দেখো, একদম ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি পড়ছে। তারপরে আমি সকালে টিফিনটা করে নিচ্ছিলাম, যেহেতু টিফিন খাওয়া দাওয়ার পরে তারপরে ঘরদোর পরিষ্কার হবে এবং পুজোর সব জোগাড় করতে হবে। আমি টিফিনটা করে নিচ্ছিলাম। এদিকে মেজদা মুড়ি ভেজে নিয়ে এসছে, তাই আমাকে মা দেখিয়ে দিল, মুড়িটা চালতে বললো, আমি মুড়ি চালছি। আর তারপরে সবজি জোগাড় হচ্ছিল, সমস্ত সবজি মা রেডি করে নিচ্ছিল। এটা হচ্ছে আমাদের গাছেরই শাক, এই পুঁই শাকটা আমাদের চাষ করেছিল। তো যেগুলো গাছের সবজি সেগুলো সব রেডি করে নিচ্ছিল, আর বাকি যেগুলো বাড়িতে ছিল না সেগুলো তো দাদা কিনে এনে রেডি করে রেখেছে। আচ্ছা কী দিয়ে করবে? না কাটো, যদি কম পড়ে আবার। তারপরে সমস্ত সবজি রেডি করার পর বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছিলো, সেই সমস্ত মাছগুলো কেটে নিচ্ছিল। এইগুলোই শেষ মাছ নয়, এগুলো তো আছেই। তারপরে আরও মাছ যেগুলো বাবা আনতে গিয়েছিল, ইলিশ মাছ আরও চিংড়ি মাছ, তো সেইগুলো সব মা কেটে নিচ্ছিল। আর আমি পুজো দিতে এসেছি স্নান করে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর দিদিভাই সমস্ত সবজি কেটে নিয়েছিলাম, যে রান্নাগুলো আমাদের নিয়মে আছে। তো এখানে আমি পিঠেও করে নিচ্ছিলাম, আমাদের পিঠেও নিয়মে রয়েছে, তো আমি পিঠেগুলো করে নিচ্ছিলাম। আর এদিকে মা আর দিদিভাই দেখো রান্না করছে। তারপরে দেখো আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট। আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।